তাই কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল একটি প্রযুক্তি নয়, এটি একটি প্রধানমন্ত্রী মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দক্ষতায় সজ্জিত করতে হবে। কারণ যুবরাই হবে সমাজে সুখী পারে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে দৃশ্যমান অবদান রাখতে পারে। সম্পত্তি একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে, এটি দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এই আয়োজনের মাধ্যমে পরিশেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রণালয়কে যুব সমাজের আকাঙ্ক্ষা অনুযায়ী উপস্থিত সকলকে আবার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ স্যার। আপনার স্বাগত বক্তব্য সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন এবং গুরুত্বের সাথে নিয়ে দক্ষতা উন্নয়ন করে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের যুবকদের কর্মসংস্থানকে নিশ্চিত করা এবং সেই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের বিভিন্নভাবে আমাদের যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে 64টি জেলায় ফ্রিল্যান্সিংয়ের যে কার্যক্রম আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। আমাদের আরও বেশ কিছু কর্মপরিকল্পনা রয়েছে এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের জেলা উপজেলায় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে আমরা শিক্ষিত যারা যুবক রয়েছে বেকার তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়। পাশাপাশি আমাদের সরকারের কিছু পরিকল্পনা রয়েছে যে কেয়ার গিভার কীভাবে প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে আমাদের যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। আমরা তৃতীয় একটি ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই ভাষার মাধ্যমে আমরা কিভাবে আমাদের দেশে প্রশিক্ষিত হয়ে যারা বিদেশে বিভিন্ন কর্মসংস্থানের জন্য যায় তাদের সেই ভাষা প্রশিক্ষণ যদি আমরা আগে থেকে দিয়ে দিতে পারি তাহলে তারা তাদের যে কার্যকারিতা বা তাদের যে কর্মক্ষম যে জায়গাটি সেটা তারা খুব সহজভাবে তারা সেখানে কাজ করতে পারে।